আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিলবার মানে টার্কিশ এগস। এটা খুবই আমি দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। তোমরা অনেক রিকোয়েস্ট করেছো যে আপু রেসিপি আমাদের সাথে শেয়ার করো, আর এটা বানাতে খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগে। সো চলো রেসিপিতে চলে যাই। তো প্রথমে হচ্ছে ফার্স্ট স্টেপ এগস করে নিতে হবে। তো এটার জন্য হচ্ছে পোচড এগস করতে হয়। অনেকজন সানি সাইড আপস এগ দিয়েও করে, বাট এটা অরিজিনাল রেসিপি হচ্ছে পোচড এগ। সো পোচড এগের জন্য প্রথমে পানি বয়েল করে নিতে হবে, সেটার মধ্যে সামান্য ভিনিগার আর লবণ দিতে হবে যতক্ষণ পর্যন্ত না এরকম বয়েল হয়, গরম হয়ে আসে। এইরকম একটু ঘুরান দিয়ে ডিমটা দিয়ে দিতে হবে। ডিমটা প্রথমে একটু স্ট্রেন করে নিয়েছি, ডিমের যে এক্সট্রা একটা পানি থাকে সেটা পড়ে যাবে। তো এই ডিম পোচড করার জন্য অনেক টেকনিক থাকে, আমিও স্টিল নাও এটা এখনও শিখতেছি। সো এটা যত বেশি করবা তত বেশি প্র্যাকটিস হবে। আর এটা পানিতে দিয়ে একদম 2 মিনিট রাখতে হবে, তারপর এটা উঠায় নিতে হবে। এটার ভিডিও যদি চাও কমেন্ট বক্সে জানাবা। তারপর হচ্ছে আমরা ইয়োগর্টের বেসটা করে নিব। অনেকজন মনে করেছে এটা ক্রিম চিজ, না, এখানে হচ্ছে গ্রিক ইয়োগর্ট ইউজ করা হয়। তোমরা টক দইও ইউজ করতে পারো। তারপর এখানে গার্লিক পাউডার ইউজ করছি আমি, তারপর একটু বেজিল লিভস। এখানে ওরা অনেক গ্রিন হার্বস দেয়, যদি ফ্রেশ না থাকে এরকম ড্রাইড হার্বসও দিতে পারো, ইটালিয়ান হার্বসও দিতে পারো। এখানে আমার সাতসিকির একটা হার্বস ছিল, এটা আমি গ্রিস থেকে নিয়ে আসছি, সেটাও ইউজ করতে পারো। মানে যে কোনো হার্বস থাকে সেটা দিতে পারো। তারপর হচ্ছে লবণ পরিমাণ মতো, আর তার সাথে এখানে একটু মধু দিতে হয়। মধু না থাকলে তোমরা চিনিও দিতে পারো, এটার ফ্লেভারটা আরও বেশি বেড়ে আসে। যেহেতু গ্রিক ইয়োগর্ট এটা অনেকটা থিক থাকে, তাই আমি সামান্য পানি দিয়ে এটাকে একটু গলিয়ে নিচ্ছি। তোমাদের টক দইটাকেও সুন্দর করে ফেটে নিবা। তো এই তো আমার ইয়োগর্টের বেস হয়ে গিয়েছে, খুবই ইজি। আমি বারবার রেকমেন্ড করছি যে যাতে একটু চিনি অথবা মধু দেওয়া হয়। তো আমার এই বেসটাও রেডি। এখন এটাকে সুন্দর করে প্লেটিং করতে হবে। তো প্রথমে হচ্ছে ইয়োগর্টের বেসটা দিয়ে দিতে হয়, তারপর হচ্ছে এগ পোচটা দিয়ে দিতে হয়, তারপর হচ্ছে এখানে ওরা চিলি বাটার বা চিলি অয়েল ইউজ করে থাকে। তো আমার কাছে চিলি অয়েল ছিল, আমি সেটা দিয়েছি। তোমরা চিলি বাটারও দিতে পারো, সেম থিং, জাস্ট বাটারের সাথে মিক্স করতে হবে, দ্যাটস ইট। চিলি অয়েলের রেসিপি আমি অলরেডি আমার পেজে দিয়ে দিয়েছি। তো এই তো আমার চিলবার বা টার্কিশ এগস হয়ে গিয়েছে। এটা ব্রেকফাস্টে খুবই ইয়ামি, ব্রাঞ্চ হিসেবে তোমরা এটা সার্ভ করতে পারো। ট্রাস্ট মি, একবার যদি ট্রাই করো বারবার ট্রাই করতে ইচ্ছা হবে। অবশ্যই ট্রাই করে পিকচার্স বা আমাকে রিভিউ জানাবা। কমেন্ট বক্সে তোমরা পিকচার শেয়ার করতে পারো। এটা যে কোনো ব্রেড দিয়ে টোস্ট করে খেতে পারো, অনেক ইয়ামি। আর কি বলবো, দেখতেও অনেক সুন্দর। সো এই তো আজকের রেসিপি, কেমন লেগেছে অবশ্যই জানাবা। বাই বাই।